আসহাবে কাহাফ বা গুহাবাসীর ঘটনা কোরআনে বর্ণিত একটি অলৌকিক এবং শিক্ষণীয় ঘটনা। এটি মূলত কিছু যুবককে নিয়ে, যারা নিজেদের ঈমান রক্ষার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে কয়েকশো বছর ঘুমিয়েছিলেন। আসহাবে কাহাফের ৭ যুবকের ঘটনা। আজ থেকে বহু বছর আগের কথা। একটি জনপদে দাকিয়ানুস নামে এক অত্যাচারী ও কাফের বাদশা রাজত্ব করতেন। তিনি মূর্তিপূজা করতেন এবং যারা তার মতের বিরুদ্ধে যেত তাদের ওপর নির্মম অত্যাচার চালাতেন। সেই রাজ্যে কিছু যুবক ছিলেন যারা এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন এবং গোপনে তার ইবাদত করতেন। তাদের অন্তরে ঈমানের প্রখর আলো জ্বলছিল। এই যুবকদের নাম নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে কোরআনে তাদের সংখ্যা বা নাম নির্দিষ্ট করে বলা হয়নি, বরং তাদের গুণাবলী এবং ঘটনাপ্রবাহকেই তুলে ধরা হয়েছে। প্রচলিত আছে তাদের সংখ্যা ছিল ৭ জন এবং তাদের সাথে একটি কিতমির নামের কুকুরও ছিল। একদিন বাদশা দাকিয়ানুস জানতে পারলেন যে কিছু যুবক তার ধর্ম ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করছে। তিনি তাদের দরবারে ডেকে পাঠালেন এবং জোরপূর্বক তাদের মূর্তিপূজা করতে আদেশ দিলেন। তিনি তাদের ধর্মত্যাগের জন্য ভয়ভীতি দেখালেন এবং পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দিলেন। কিন্তু এই ঈমানদার যুবকরা বাদশার সামনে মাথা নত করলেন না। তারা দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমাদের রব তো আসমান ও জমিনের রব, আমরা কখনো তার সাথে কাউকে শরিক করব না। যুবকরা বুঝলেন যে এই পরিবেশে তাদের ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হবে, তাই তারা আল্লাহর উপর ভরসা করে সেই জনপদ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা একটি নির্জন পাহাড়ের দিকে রওনা দিলেন এবং পথ চলতে চলতে একটি গুহা দেখতে পেলেন। তারা ভাবলেন, এই গুহায় আশ্রয় নিলে হয়তো বাদশার চোখে এড়ানো যাবে। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন। এরপর আল্লাহ তাআলা তাদের ওপর ঘুম চাপিয়ে দিলেন। তারা সেখানে দীর্ঘ ৩০৯ বছর ঘুমিয়ে রইলেন। এই দীর্ঘ সময়ে তাদের শরীর বা পোশাকের কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ তাদের এমনভাবে সংরক্ষণ করেছিলেন যেন তারা গুহার ভেতরে বাম ও ডান দিকে পাশ ফিরতেন, যাতে তাদের দেহ অক্ষত থাকে। তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারে সামনের পা দুটি ছড়িয়ে পাহারায় ছিল, যেন তা জাগ্রত। দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙিয়ে দিলেন। তারা যখন ঘুম থেকে উঠলেন তখন তাদের মনে হল তারা হয়তো মাত্র একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছেন। তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, তোমরা কতক্ষণ ঘুমিয়েছ? তারা ভাবলেন হয়তো একদিন বা দিনের কিছু অংশ। এরপর তারা একে অপরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন তাদের মধ্যে একজনকে শহরে পাঠানো উচিত খাবার কেনার জন্য। তারা তাদের একজনের হাতে কিছু রৌপ্য মুদ্রা দিয়ে বললেন, শহরে গিয়ে দেখো কোন খাবার ভালো, আর সতর্ক থেকো যেন কেউ তোমাদের চিনতে না পারে। এই যুবকটি যখন শহরে গেলেন তিনি অবাক হয়ে দেখলেন সব কিছু বদলে গেছে। শহরের স্থাপত্য, মানুষের পোশাক, ভাষা সবই ভিন্ন। তিনি একটি দোকানে গিয়ে খাবার কিনতে চাইলেন। দোকানি তার হাতে থাকা মুদ্রা দেখে অবাক হলেন, কারণ এই মুদ্রা তো কয়েক শতাব্দীর আগের মুদ্রা। দোকানি ভাবলেন হয়তো এই যুবক কোনো গুপ্তধন পেয়েছেন। খবরটি বাদশার কানে গেল, কিন্তু এই সময়ের বাদশা ছিলেন একজন নেককার এবং ঈমানদার শাসক। বাদশা সেই যুবককে নিজের কাছে ডেকে পাঠালেন এবং তার সাথে কথা বলে সমস্ত ঘটনা জানতে পারলেন। তখন বাদশা এবং তার রাজ্যের মানুষ বুঝতে পারলেন যে এটি আল্লাহর এক নিদর্শন এবং পূর্বে বর্ণিত আসহাবে কাহফেরই ঘটনার জীবন্ত প্রমাণ। এরপর সেই যুবকটি তার সঙ্গীদের কাছে ফিরে গেলেন এবং তাদের নিয়ে বাদশার সাথে দেখা করলেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা আসহাবে কাহফের আত্মাসমূহকে উঠিয়ে নিলেন এবং তারা ইন্তেকাল করলেন। বাদশা ও শহরের মানুষ তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য সেই গুহার কাছে একটা মসজিদ নির্মাণ করলেন। আসহাবে কাহফের এই ঘটনা কুরআনের সূরা কাহফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে আল্লাহর উপর ঈমান এবং তার প্রতি ভরসা মানুষকে সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে। এটি পরকালের পুনরুত্থান এবং আল্লাহর অসীম ক্ষমতাকেও প্রমাণ করে।